যা বলছি সেটা শোনো, আমাকে বাধ্য করিয়ে কিছুই করানো যায় না ভূমি। হ্যাঁ, সাময়িকভাবে কিছুদিনের জন্য লোকের মনে হতে পারে আমি সাইজ হয়ে গেছি, তারপরেই বোঝা যায় তারা কাট্টু সাইজ হয়ে গেছে। বুঝতে পেরেছ? আমি আসছি, আমার হাতে এখন বেশি সময় নেই। যা বলছি মন দিয়ে শোনো। বলো। শোনো, আমি কাজলকে নিয়ে আসছি হসপিটালে। আমি কিন্তু জোর করব, কাজলকে জোর করে নীলের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করব। ওখানে তুমি আরশি সবাই মিলে আমাকে বাধা দেবে, আপত্তি করবে, দরকার হলে থানা পুলিশও করতে পারো। ইনফ্যাক্ট সেটাই করো, কারণ আইনত আরশি এখন নীলের বউ, আর কাজল সেখানে কিছুতেই যেতে পারে না। মা তুমি এসব কি বোকার মতো ম্যা ম্যা করো না তো। দেখো, অ্যাক্টিংটা মন দিয়ে করো, কিছুই তো করতে পারো না। তুমি কখন আসবে? আচ্ছা, আমি বেরোচ্ছি এক্ষুনি, রাখলাম কেমন? মাসি। হ্যাঁ, আমি তোমার বিনুমামাকে চেষ্টা করছিলাম ওই খবরটা দেবো আর কি, কিন্তু ফোনে পাচ্ছি না কিছুতেই। মাসি, বিনুবাবু বোধহয় কাজে ব্যস্ত রয়েছে, তাকে আর বিরক্ত করো না তুমি। এরকম একটা ঘটনা ওকে জানাবো না, দেখি পরে চেষ্টা করে দেখবো পাওয়া যায় কিনা। চল কাজল। হ্যাঁ মাসি। খুব কষ্ট হচ্ছে তাই না? হবে তো, কিন্তু মা, নিজের মানুষ অসুস্থ হলে বা শরীর খারাপ হলে এরকম কাঁদতে নেই, অমঙ্গল হয়। লক্ষ্মী মেয়ে, কেঁদো না, আমি আছি না। মরে গেছি নাকি আমি? কি হয়েছে মা? মাসি, মাসি, ও তোর কাছ থেকে বহুত দূরে সরে এসেছিল। ও যাতে নিজের মতো করে ভালো থাকে, সুখে থাকে, সেই জন্য ওকে ছেড়ে বহুত দূরে সরে এসেছি। কিন্তু তাও কাইকেও ভালো থাকতে পারছে না কুহত, কাইকে পারছে না। ওর জীবনের এমনিতে একটা দিনে এমনিতে একটা ঘটনা ঘটল, কিন্তু বিশ্বাস করো মাসি, ও করছি দিন ওর করছি ক্ষতি চাইনি মাসি। যে যাকে ভালোবাসে, যে যাকে সত্যিকারের ভালোবাসে, কোনোদিন কি তার কোনো ক্ষতি চাইতে পারে? কুয়া তবে কোনোদিন কি ক্ষতি চাইতে পারে তার? কাজল, তুমি কি বলছো আমি বুঝতে পারছি। আমার জীবনেও এরকম ঘটনা ঘটেছে। দেখো, তুমি যখন আমার কাছে আসোনি, আমি তোমার বিরুদ্ধে অনেক কিছু করেছি, কিন্তু যেদিন থেকে তুমি আমার কাছে এসছো সেদিন থেকে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি মা। আর সত্যি করেই তো, মেয়ে বলতে আমি তোমাকেই বুঝি কাজল, ভূমি নয়। হ্যাঁ মা। না বাবা, না 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 না, কেঁদো না, দেরি হয়ে যাবে আমাদের। চলো কেঁদো। আচ্ছা মাসি, আমি সেপটে যাওয়াটা তো তারা ভালোভাবে নেবে না। কাজল, তুমি সৃষ্টি মুখার্জির সঙ্গে যাচ্ছ, তোমার মাসি, এটা ভুলে যেও না প্লিজ। একটু দাঁড়ো, আমি চেঞ্জ করে আসছি। কোন ঝিও শুনতে চায় যে তার বাবা তার মাকে ভালোবাসে না? কোন ঝিও কত? শিবে আমি দিবা কি করার জীবন? না না, মু ভালোবাসা নিয়ে মিথ্যে কহি পারিবিনি মাসি। হ্যাঁ, কথা ঠিক। এতে দিন পর সে যদি মোর কাছে কাজলের মা হিসেবে ফিরে আসে, মু তার কোনো অমর্যাদা করতাম না, মু তাকে ভালোভাবে রাখতাম মাসি। সে মোর পাখরে কোনো অপমান
কোনো অসম্মান পেত না। গোটে ঝিও যে বাবু আরো কিছু চায়। জানি মাসি, আর এও জানি যে এ জীবনে মু তাকে আর কিচ্ছি দিতে পারবি না। মাসি, যে ঝিওটাকে মু এই পৃথিবীতে সব থেকে বেশি ঘৃণা করি তাকেই মু আজও। বাবু উচ্চারণ করো না বাবু, এ কথা উচ্চারণ করা যে মহাপাপ, এটা তুমি বোঝো না? মাসি, যে সৃষ্টি মুখার্জি মতে মোর জীবন দিয়ে ঘৃণা কাকে বলে শিখিয়েছে, সেই সৃষ্টি মুখার্জি মতে ভালোবাসা কাকে বলে তাও মোর জীবন দিয়ে শিখিয়েছে। মু যা শিখেছি তা অস্বীকার করি কি করে বলো মাসি? মু জানি যে সৃষ্টি মুখার্জির মতো ঝিওর সাথে এ জীবনে মু কোনোদিন গাঁট ছাড়া বাঁধতে পারি না, আবার তাকে ভুলতেও যে পারি না মাসি। এমন নিয়তি মাসি। তুমি যদি জানতে চাও কি কারণ, মু তোমাকে উত্তর দিতে পারিবি নি মাসি, কিন্তু এই সত্য মু মোর মনের কাছে তোমারও কাছে কোনোদিনও মিথ্যে বলতে পারিবি নি মাসি। বাবু তবে তো তোমারও ঝিওকে তো তুমি কোনোদিনই কাছে পাবে না বাবু, কখনোই না, কিছুতেই না। কাজল তোমাকে শিক্ষাগুরু থেকে বাবা বলে কোনোদিনই মেনে নেবে না বাবু। মানবে মাসি, মানবে, ওকে মানতেই হবে। আমি বেঁচে থাকতে ও যদি মতে বাবা বলে মানতে না পারে, মু মরে গেলে ও মতে বাবা বলে মানবেই মাসি। এ কথা মু তোমাকে আজই বলে দিলাম। বাবু এমনিতে তো কথা ছিল না বাবু, কথা ছিল তুমি এখান থেকে শুরু করবে। কাকে দিয়ে শুরু করবো মাসি? কাকে দিয়ে শুরু করবো বলে তো জীবনের শুরু নয়। এই বয়সে শুরু করতে গেলে আরো গোটে জন মানুষকে পাশে লাগে মাসি। তুমি বলো না, সন্তানের হাত হাতে না পেলে এই মধ্য বয়সে মানুষ কি কিচ্ছি করতে পারে? তুমি বলো। তার মানে তুমি তোমার ঝিও কাজলের উপর অভিমান করে তুমি আর নাচ নিয়ে নতুন করে কিছু ভাবতে চাও না, তাই তো? না না না, অভিমান হয়ে মোর কারোর উপর কিচ্ছি অভিমান নাহি, অসহায়তা, প্রগাঢ় অসহায়তা মাসি। কিন্তু বাবু মু তো এসব দেখে আর চুপ করে বসে থাকতে পারবো না। তুমি যেমন তোমার সন্তান তোমার কাছে এলো না বলে, তোমার সাথে কথা বলতে চায় না বলে, তোমাকে বাবা হিসেবে মানতে চায় না বলে তুমি যেমন দুঃখ পাও, অভিমান করে অন্ধকার ঘরে মুখ বুজে বসে থাকো, এটা দেখে আমিও তো সহ্য করতে পারি না। কারণ আমিও তো মা, জন্ম না দিলেও কি আমি তোমার মায়ের থেকে কিছু কম বাবু? তাই তো আমিও সন্তানের মা হয়ে সন্তানের এই শোক দেখে চুপ করে বসে থাকবো না বাবু। মু তো চাইবই মোর সন্তানকে এই শোক থেকে বের করে আনতে। তা না হলে আমারই বা এই জীবনে বেঁচে থেকে লাভ কি কত বাবু? মাসি, হ্যাঁ বাবু, আমার বাবু তো যে সে ছেলে নয় যে তেমিতি করে দিনটা কাটিয়ে দিলেই হলো না, তা নয় বাবু। তুমি যখন মুখে একবার হাত ধরে এই বড় আকাশের নিচে এনে দাঁড় করিয়েছ, আমার পক্ষে তো এখন আর কোনো ছোট আকাশের নিচে গিয়ে দাঁড়ানো সম্ভব নয়।